মানুষের জীবনে সবচাইতে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তাই মানসিক যদি ঠিক না থাকে তাতে যত ভালোই খাও না কেন, যত ভালোই পড়ো না কেন, কিছুই ভালো লাগবে না। তাই সবার আগে মানসিক শান্তিটা প্রয়োজন। আর এই মানসিক শান্তি ভালো রাখার জন্য আমাদের যা যা করণীয় ভালো ভালো জিনিস, আমরা যেন সেই জিনিসগুলোই করে মনকে সর্বদা ভালো রাখার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি কিন্তু সকাল সকাল তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আর আজকে সারাদিন কি করছি তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টও করতে পারো। আজ হচ্ছে শনিবার আর সকাল এখন প্রায় 7:30 মতন বাজে। উঠেছে কিন্তু অনেকক্ষণ আগেই, অন্যান্য আরও কাজ ছিল সেগুলো করেছি, তখন আমি আর তোমাদের সামনে আসিনি। তো এই সময়টাকেই আমি তোমাদের সামনে আসলাম। আর মেয়ের রুমটা তো যাচ্ছে তাই অবস্থা হয়েই থাকে, তোমাদেরকে আগেই বলেছি। এ ঘরে ঘুমোয় না, একটু ল্যাপটপ নিয়ে খুঁটিনাটি, একটু মোবাইল ঘাটা এইসবই করে কিন্তু এই রুমটার মধ্যে বসে। এখন যেহেতু পড়াশুনো নেই, এই সমস্ত করতে গিয়ে বিছানার চাদরকে একদম লন্ডভন্ড পাগল করে রেখে দেয়। যাই হোক, মেয়ে কিন্তু আমার ঘরে ঘুমোচ্ছে, মানে আমাদের বেডরুমে। আর আমি সেই ফাঁকে উঠে আগে পরিষ্কার করে দিচ্ছি। উঠে এসে আবার এই ঘরে যুদ্ধ করবেন না তিনি। এই ঘরটাকে কিন্তু আজকে আমি হালকাভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি। রেগুলার কিন্তু খুব বেশি ঝাড়া মোছা করতে হয় না, যেহেতু বাড়িতে লোকজন কম থাকে আর জানলা দরজা খুব একটা বেশি খুলি না বলে ধুলোবালি একটু কমই ঢোকে। যাই হোক, এবার চলো আমার রুমে। দেখো এই রুমটার কি অবস্থা। এই যে মহারানী কিন্তু ঘুমোচ্ছে এখন একদম চাদর মুড়ি দিয়ে, কারণ ঘরটা একটু ঠান্ডা আছে, এসি চলেছিল বেশ অনেকক্ষণ। আর সেই ঠান্ডাতে সে চাদর মুড়ি দিয়ে ঘুমোতে ভীষণ ভালোবাসে, যত গরম হোক আর ঠান্ডা হোক। এই দেখো জানলাটা একটুখানি আমি খুলেছি, পেছনে কিন্তু আমার একটা দিঘি টাইপের, জল থাকে 12 মাস কিন্তু এখানে। আর একটা পেছনে বড় মাঠ, খুব সুন্দর লাগে। কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি জানলাটা, কারণ ঘরে যে টেম্পারেচার ঠান্ডা, বাইরে কিন্তু বেশ গরম। তো ঠান্ডাটা চলে যাবে বলে আমি বন্ধ করে রেখে দিলাম, যে মেয়ে ঘুমোচ্ছে বেশ ঠান্ডার মধ্যে ঘুমোক। জানো তো বন্ধুরা, একবার কি হয়েছিল, আমার তখন এই দোতলাটা হয়নি, একতলায় ছিলাম আমি। আমার ঠান্ডার ধাঁচ, তো সবাই বলতো রোদে জল দিয়ে তারপরে সেই জলে স্নান করতে। তো আমি সেই জল রোদে দিয়েছি, আর যখন ওই বালতি নিয়ে নিচে নামতে গেছি তখন নাইটি পেঁচিয়ে আমি সিঁড়ি থেকে পড়ে যাই। আর তারপর থেকে না আমার হাতের কবজিতে এতটা লাগে যে অনেকটা জায়গা জুড়ে যখন আমি এই যে ঝাড়ু দিচ্ছি আমার হাতের কবজিটার মধ্যে না ব্যথা করে। তার জন্য আমি একটু রেস্ট নিয়ে ঝাড় দিই। অন্যান্য কাজ করতে গেলে কিন্তু সেই অসুবিধাটা হয় না, কিন্তু ঝাড়ু দিতে গেলেই আমি দেখেছি এই জিনিসটা আমার হয়। আর দেখো সারা ঘর ঝাড়ু দিয়ে গাদা গাদা চুল, এই সব চুল আমার মাথার। আর এই যে দেখছো নোংরাগুলো আমি হাতে করে তুলছি, এই যে অবশিষ্ট নোংরাগুলো থাকে না, একদম উঠতে চায় না। তখন আমি কিন্তু এরকম ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিই, কারণ এই ঝাড়ু দিয়ে নোংরাগুলো তো নিচে ফেলা যায় না, তাহলে সিঁড়িগুলো নোংরা হয়ে যাবে। আর সিঁড়িতে ফেললে সেটা আবার ঝাড়ু দিতে হবে, তো অনেকটা কাজ বেড়ে যাবে। এই জন্য কিন্তু আমি এটা শর্টে করে মুছে দিই, আর এতে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়। আর পাপোশগুলো যেখানে যা ছিল সবগুলো কিন্তু আবার রেখে দিলাম সেই জায়গাতেই, কারণ এক্ষুনি পা মুছতে লাগবে। আর ঘরটা আমি মুছছি না, ও এসে ঘরটা মুছে দেবে। আর এই দেখো এখানটাতে না আমি কলিং দিয়ে প্রত্যেক দিন একবার করে কিন্তু আমি মুছি। ধুলো এই কাঁচটার উপরে এমনভাবে পড়ে যে তুমি যতই শুকনো কাপড় দিয়ে মোছো না কেন, যতক্ষণ কলিং না দেবো না ততক্ষণ কিন্তু এটা পরিষ্কার হয় না, চকচক করে না। আর এই কাঁচের নিচটাও কিন্তু আমি মুছে দিই, তাতে কাঁচটা বেশি পরিষ্কার থাকে। দেখছো এখানে একটা কিউট গণেশ আছে, এটা আমার বান্ধবী দিয়েছিল, ভীষণ পছন্দের আমার, আর খুব ভালো লাগছে না দেখতে। এরপরে কিন্তু চলে আসলাম এই ডাইনিং টেবিলে। এই ডাইনিং টেবিলটাকেও আমি কিন্তু প্রত্যেক দিন একবার করে এই কলিন দিয়ে পরিষ্কার করি। কখনো কখনো তো দুবারও আমার হয়ে যায় পরিষ্কার করতে, কারণ কলিন দিলে খুব ভালো কিন্তু পরিষ্কার থাকে। তোমরাও কিন্তু চাইলে আমার মতন এরকম কলিন দিয়ে না এই কাঁচটার ওপর আর নিচ পরিষ্কার করবে, দেখবে ভীষণ কিন্তু একদম চকচক করবে নতুনের মতন। আর যখন নিজে হাতে পরিষ্কার করার পর খুব চকচক চোখের সামনে দেখতে পাওয়া যায়, দেখবে ভীষণ কিন্তু শান্তি পাই আমরা ভেতর থেকে। বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে তারপরে স্নান করে কিন্তু একদম আমি ছাদে চলে এসেছি মেলতে। এগুলোকে আগে মেলে দিয়ে যাই। আজকে ওয়েদার কিন্তু একদম ভালো নয়, বৃষ্টি হচ্ছে। আর আমি তারপরে কিন্তু চলে আসলাম পুজো দিতে। এই দেখো আমার
সিংহাসন। আমার সিংহাসনে মা লক্ষ্মী, রাধা মাধব দেখতে পাচ্ছ, কিউট ছোট্ট ছোট্ট কিন্তু। আর এখানে দেখো মা জগদ্ধাত্রী, ছোট্ট একটা শিবলিঙ্গ। আর এই হচ্ছে আমার গোপু সোনা। আর এটা হচ্ছে গোপু সোনার ঝুনঝুনি। তার সঙ্গে কিন্তু তার একটা খেলনা আছে, কিউট খেলনা, আমি পাশে রেখে দিই সব সময়। আর দেখো পুজো কিন্তু আমার কমপ্লিটই হয়ে গেছে। তারপর আমি এই যে জলের বোতলগুলো দেখছি, এইগুলো কিন্তু নিচ থেকে ভরে নিয়ে চলে আসছি ওপরে। বারবার নিচে গিয়ে জল খেতে বিরক্ত লাগে, তো একবারে 6টা বোতল ভরে আমি সবসময় নিয়ে এসে এরকম একটা সুন্দর বাস্কেটের মধ্যে রেখে দিই। এদিকে কিন্তু আমি দুধ গরম বসিয়েছি। আর দুপুরে কি হবে? দুপুরে যখন মুগ ডাল। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, কাল যে বাজার থেকে এনেছি সেটা। এই দেখো অনেকক্ষণ আগেই কিন্তু, মানে একদম ঘুম থেকে উঠেই তোমরা প্রথমে দেখেছো আমি কিন্তু মাছটাকে বার করে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায়। আর বরফ এতক্ষণে কিন্তু ছেড়েও গেছে। আজ ব্রেকফাস্টে আমি কি করব সেটাই কিন্তু বানাচ্ছি, মানে চট জলদি ফাঁকিবাজি যাকে বলে। ঘরে ব্রেড ছিল, আমি কিন্তু আন্ডা দিয়ে খাচ্ছি না, আমি খাবো আজকে দুধ দিয়ে। দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। খুব যে দুধ খেয়ে সহ্য করতে পারি তা কিন্তু নয়, দুধ খেলে কিন্তু অ্যাসিডিটি হয়। তবে যাই হোক মাঝে মাঝে তো ইচ্ছে হয়। দেখো বেশ ভালোভাবে কিন্তু আমি সেঁকে নিয়েছি। এই দেখো এত গরম না, আমার হাত থেকে পড়ে যাচ্ছে। আমি কিন্তু এসি রুমে চলে এসেছি, কারণ খুব গরম লেগে গেছে। তো একটু এসিটা চালিয়ে নিয়েছি, ভাবলাম ততক্ষণে শরীরটা একটু ঠান্ডা হয়ে যাবে আর পরের কাজের জন্য আমি একটু এনার্জি পেয়ে যাব। ইলিশ মাছের মধ্যে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বড় তো ইলিশ নয়, ছোট্ট ইলিশ, যাই হোক বাঙালির ইলিশ এর গন্ধ পেলেই হলো। আমি কিন্তু আজকে এই মাছটা রান্না করছি দেখো পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। তো ওটা কিন্তু আমি আগে বেটে সাইডে রেখে দিলাম। সর্ষের তেল গরম করলাম আর তার মধ্যে কিন্তু আমি দেখো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই যে নুন হলুদ মেখে রাখা, আর এর মধ্যে কিন্তু একটু দেখলে যে সর্ষের তেল দিয়েও মেখেছিলাম, সেই মাখা মাছগুলোকে কিন্তু আমি একটু সাঁতলে নেব একদম হালকাভাবে। ইলিশ মাছ ভাজলে কিন্তু বেশি ভালো লাগে না, তো কড়া তো আমি ভাজবই না, জাস্ট একটু উল্টে পাল্টে নেব। আর এর মধ্যেই দেখো আমি যে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে কিন্তু ভেজে আমি তুলে নিয়েই নিই, ওর মধ্যেই দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ খেতে না দারুণ লাগে। লাল লাল ইলিশ মাছের ঝোল একদমই পছন্দ করি না আমি, হলুদ হলুদ হবে আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে সেই মাছটাই খেতে দেখবে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে কিন্তু ফোটাতে হলো, খুব বেশি ইলিশ মাছ কিন্তু ফোটাতে হয় না। তারপরে আমি ওটা ঢেকে দিলাম। আর এই দেখো কড়াইতে আমি এই অল্প একটু যে মাছের তেল বেরিয়েছে সেটাকেই কিন্তু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার তেল খেতে ভীষণ ভালোবাসি, বাঙালি প্রত্যেকেই মানে মাছের তেল খেতে ভালোবাসে ইলিশ মাছের। আর এই যে মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিলাম, আর একটু হালকা আমি তেল দিলাম। তার মধ্যে দেখো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে হালকা একটু জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে কিন্তু আমি আদা বাটা দিলাম না, আদা বাটা চাইলে তোমরা দিতে পারো। আর ইলিশ মাছের মাথা দিচ্ছি তো আদা দিলে না আমার কাছে মনে হয় যেন ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক তেলের মধ্যে হলুদও দিলাম, তারপরে কিন্তু দিয়ে দিলাম ডাল সেদ্ধটা। আর এই নুনটাকে সবসময় আমি একটু পরে দিই, মানে প্রথমে একটু দিয়ে দিই, পরে ব্যালেন্স করার জন্য কিন্তু পরে দিই আর একটু। আর এই দেখো বেশ ভালো করে ডাল ফুটলো, তখনই কিন্তু মাছের মাথা দিলাম। আর মাছের মাথা দেওয়ার পরও কিন্তু বেশ ভালোভাবে যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবে জল খাই, তোমরাও কিন্তু জল খেও। কাজের তাড়াহুড়ো অনেক চাপে আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু জলটা না ব্যালেন্স করে খেলে দেখবে শরীরটা কিন্তু আমাদের ভালো থাকবে, ডাইজেস্ট ভালো হবে। এদিকে ভাত বসিয়ে যে ভাতও ফুটছে আর ডালটা তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এইখানে দেখো মাছের তেল ভাজা, আর এটা বাঙালির সবচাইতে প্রিয়। আর ডাল তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। আর এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে যে ইলিশ মাছের ঝাল করেছি সেটা। এই দেখো মাছের তেল নিয়ে নিয়েছি, আজকে কিন্তু একটু বেশি করে ভাত নিয়েছি, ইলিশ মাছ বলে কথা। তো আমার থালি কিন্তু আমি রেডি করে নিয়ে বসে গেলাম। ও পারে কিন্তু মেয়ে আছে, যেহেতু মেয়ে ভীষণ লজ্জা পায় তাই ওকে কিন্তু আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।